Ladies and gentlemen, your attention please. This is so weak. তো খাদানের একটা পোস্টার দেখলাম, সেটা দেখার পর আমার একটাই রিয়াকশন যে WTF, যে এটা কি অ্যানিমেলের কাকা নাকি অ্যানিমেলের দাদা, আমি এটা বুঝতে পারছি না। এই যে পোস্টারটা দেখার পর একটা বাচ্চা ছেলেকেও যদি আমি দেখাই না, সেও এটাই বলবে যে এটা তো পুরো অ্যানিমেল থেকে ঝাপা। আপনারা যদি অ্যানিমেলের পোস্ট ক্রেডিট সিনটা দেখেন, দেখার পর যে ওই যে লুকটা, ডেডলি রণবীর কাপুরের যে লুকটা, সেটা একদম পুরো সিমিলার রয়েছে এখানে খাদানে। আর এগুলো ওটা ঝেপে দিয়েছে জাস্ট। এই বাংলার ডিরেক্টরদের মধ্যে ক্রিয়েটিভিটি যদি আপনি খুঁজতে যান না, তাহলে আমার মনে হয় না যে 1% বের হবে কিছু। ডায়লগটা খুব বাজে মারলাম না, কারণ এখন বাংলার ডিরেক্টর, কমার্শিয়াল ডিরেক্টর যদি বলি, রাজ চক্রবর্তী ছাড়া ভালো ডিরেক্টরের কথা বলছি এখন, টপ লেভেলের, তাছাড়া মাথায় আসছে না। কমার্শিয়াল ডিরেক্টর তো এখন জাস্ট শেষ হয়ে গিয়েছে, জাস্ট কিছুই নেই। আর খাদান সিনেমাটা হয়তো বক্স অফিসে দারুণ চলবে, বাট যা যা কিছু এবার দেখছি আমি, মানে মাল্টিপ্লেক্সে দর্শককে অ্যাট্রাক্ট করতে পারবে না খাদান। যদি অ্যাট্রাক্ট করতে পারে, তাহলে একমাত্র সিঙ্গেল স্ক্রিনের যে মাস অডিয়েন্স, যে বড় হিউজ স্কেলের যে অডিয়েন্স, সেই অডিয়েন্স কিন্তু হিউজ লেভেলভাবে সিনেমাটা দেখবে এবং বক্স অফিসে একটা দারুণ কালেকশন করবে। বাট এটা কিন্তু মাল্টিপ্লেক্সে চলা বিশাল মুশকিল রয়েছে। যে যত বড়ই দেব হোক কি ফেপ হোক, এবং এইসব সুপারস্টারের যুগ চলে গিয়েছে এখন। এখন কন্টেন্ট, এখন যদি তোমার কন্টেন্ট ভালো হয়, তো তুমি একটা ছাগলকে দিয়েও সিনেমা করাতে পারো, সেরকম কন্টেন্ট দরকার। এখন স্টার, সুপারস্টার এগুলো কোনো কিছু ম্যাটার করে না। আমি এক্সাম্পল দিচ্ছি একটা তামিল মুভি, বা আমি বাংলাও একটা এক্সাম্পল দিতে পারি। আমি একটু অন্য টপিকে চলে যাচ্ছি। এখানে তামিলে একটা সিনেমা রিলিজ করেছিল, রথ শাসন। আপনারা সবাই দেখেছেন, ওটা একটা খুবই জনপ্রিয় একটা থ্রিলার সিনেমা। সেখানে এই যে বিষ্ণু ভিশাল, তাকে কেউ চিনতো না। কেউ চিনতো কি? কিন্তু এখানে সিনেমার গল্পটা এতটা পাওয়ারফুল ছিল এবং সিনেমাটা এতটা বেশি এঙ্গেজিং ছিল, যার জন্য সিনেমাটা কি কালেকশন করেছে। আর এই বাংলার মধ্যে এই যে রাহুল বলে যে অ্যাক্টরটা, তাকে কে চিনতো? রাহুল আর প্রিয়াঙ্কা বলে চিরদিনে তুমি যে আমার এলো, ব্লকবাস্টার সিনেমা। কারা চিনতো এসব সুপারস্টারকে? এমনকি জিদ্দাকে কে চিনতো? তাই সুপারস্টার এইসব ম্যাটার করে না। কন্টেন্ট, কন্টেন্ট ইজ এ কিং। তোমার যদি কন্টেন্ট ভালো হয় তো সিনেমা চলবে, এবং আই থিঙ্ক খাদানের কন্টেন্ট ভালো হবে না, যা যা দেখছে আউটপুট। আর তার ফ্যানরা তো পাগলের মতো দেখবে, বাট আমার ভালো লাগেনি। এবং এটা একটা অ্যাভারেজ পোস্টার, একটা পোস্টার রিভিউ আমি এত কিছু বলে দিলাম, তাহলে ট্রেলারে কি বলবো সেটা ভাবুন। আর এটা করার সব থেকে বড় মূলত কারণ হলো বলিউডে এই অ্যানিমেল বিশাল চলেছে। এই যে রণবীর কাপুরের যে লুকটা দর্শক খুব পছন্দ করেছে, দেবদার ওই রকম একটা লুক দিয়ে দিই, রক্তাক্ত একটা লুক, একটা ডেডলি লুক দিয়ে দিই একদম। কিন্তু দিয়ে কি হবে? অ্যানিমাল তো বেঙ্গলে দুর্ধর্ষ চলেছে, সবাই দেখেছে। তাহলে এইসব লুক দেখার পর তো এটা ট্রোল করবে। আই থিঙ্ক, আমার মনে হয় এই সিনেমাটা একটু হাইপে আসতে চাইছে। এখানে ডিরেক্টর হয়তো জেনে বুঝে এটা করেছে, যাতে এই সিনেমা নিয়ে আমাদের মতো কিছু বেওকুব দর্শক কথা বলুক এবং সিনেমার হাইপটা কিন্তু বজায় থাকে। তার জন্য হয়তো ডিরেক্টর চালাকি করে এটা করেছে। আমার তো মনে হয় এটাই একটা কারণ হতে পারে, কারণ এরকম একটা রদ্দি মার্কা পোস্টার কি করে দেবদার ফেসবুক পেজে আমি দেখছি, আমি বুঝতে পারছি না। একদম রদ্দি মার্কা পোস্টার, পোস্টারের মধ্যে কিচ্ছু নেই। একটা বাচ্চা ছেলেকেও দেখিয়ে দিলে
সেও বলবে যে ভাই এটা কি, মানে কিচ্ছু, জাস্ট একটা কিচ্ছু না, ডিটেলস রয়েছে, এত বাজে এডিটিং পোস্টারে, মানে যাচ্ছে তাই হয়েছে, একদম জাস্ট যাচ্ছে তাই। আর যদি বলে রেটিং দিতে, একটা পোস্টারকে আমি কি রেটিং দেবো? 10-এ আমি 0ই দেবো, -0, একদম খাজা পোস্টার। তো যদি ভিডিও ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমি অনেস্টির সাথে রিভিউ দিই ভাই। আমি যেটাকে খারাপ হয় ভাই, সেটাকে আমি খারাপই বলি, আর যেটা ভালো হয় সেটাকে ভালো বলি, কারণ আমি ফিল্ম লিটারেট পারসন। আমি সিনেমা ভালো হলে সেটাকে ভালো বলবই। তো বাই গাইস।